বলছো আমাদের পাশার মাপ আমাদের নেওয়া। আমরা যে লুজার নেতার মুক্তি আন্দোলনের জন্য সংগ্রাম করছো, সেই লুজার নেতার একটা ভিডিও দেখেছি। সেই ভিডিওয় শুধু পাশার মাপ না, এক মহিলার সমস্ত শরীরের মাপ তিনি। এ মনে করো না আনার সাহেব মারা গিয়েছে বলে তোমরা এমপি হয়ে গিয়েছো। এমপি হওয়া কিন্তু এত সহজ নয়। আমরা দেখতে পাচ্ছি আনোয়ারুল আজিমানার এমপি মহোদয় মৃত্যুর পরে বিভিন্ন জায়গায় তোমরা হুমকি ধামকি চাঁদাবাজি দখলবাজি করে বেড়াচ্ছ। এমনকি ফেসবুকে আমাদেরকে হুমকি ধামকিতে বিভিন্ন পোস্ট করছো, বিভিন্ন স্ট্যাটাস। তোমাদেরকে আমরা কখনোই প্রতিপক্ষ ভাবি নাই, কারণ তোমরা আমাদের প্রতিপক্ষ হওয়ার মিনিমাম যোগ্যতা তোমাদেরকে আমরা কখনো প্রতিদ্বন্দ্বী বা প্রতিপক্ষ ভাবি নাই। তাই তোমাদেরকে উদারত আহ্বান করব, আসো কালীগঞ্জের তোমার ভাই তোমার চাচা সর্বোপরি কালীগঞ্জের জনপ্রিয় এমপিকে হত্যা করেছে, তার পক্ষে দেখলাম না একদিনও তোমরা হত্যাকারীদের বিচারের দাবিতে একটা মানববন্ধনের আয়োজন তোমাদের আমরা দেখি নাই। তাই তোমরা যে সমস্ত বাজে ভাষায় বলছো, পাশার মাপ নিতে বলছো, আমাদের পাশার মাপ আমাদের নেওয়া আছে। পাশার মাপ তোমরা নাও। আজকে একটা ভিডিও দেখলাম, তোমরা যে লুজার নেতার মুক্তি আন্দোলনের জন্য সংগ্রাম করছো, সেই লুজার নেতার একটা ভিডিও দেখেছি। সেই ভিডিওয় শুধু পাশার মাপ না, এক মহিলার সমস্ত শরীরের মাপ তিনি। লুজার নেতার মুক্তির আন্দোলন করছো, করো, আমাদের আপত্তি নেই। আরে ভাই, তোমরা যার মুক্তির আন্দোলন করছো সে হয়তো একদিন বেরি হয়ে আসবে, সে তো বেঁচে আছে, কিন্তু আমরা যার হত্যার বিচারের জন্য রাজপথে দাঁড়িয়েছি তার পরিবার কি কখনো এই মানুষটি কি ফেরত পাবে? আমরা হাজার হাজার নেতা কর্মী, হাজার হাজার উন্নয়নপ্রেমী মানুষ, কালীগঞ্জের 5 লক্ষ মানুষ, এই সেবককে কি কখনো ফেরত পাবে? তোমরা কি একটু চিন্তা করছো না? তোমাদের মনে কি একটু দয়া মায়া নেই? তোমাদের কি একটু বিবেক নেই? তাই তোমাদের বিবেকের কাছে প্রশ্ন ছুড়ে নিয়ে গেলাম। আসো, কালীগঞ্জের মানুষের ভালো মন্দ, কালীগঞ্জের মানুষের নিরাপত্তার দায়িত্ব তোমার আমার সকলের। অতএব ষড়যন্ত্র করে তোমরা যদি মনে করো কালীগঞ্জের মানুষকে জিম্মি করবে, সেই গুড়ে বাড়ি, সেই চিন্তা, সেই আশা কালীগঞ্জের মানুষ তোমাদের সকলের হতে দেবে না। তাই সর্বোপরি আজকের এই ছাত্রলীগের সুন্দর আয়োজনকে আমি ধন্যবাদ জানিয়ে আগামী 13 তারিখে এই টার্মিনালে যে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে, সকলকে উপস্থিত থাকার বিকেল 3টায় উদার আহ্বান জানিয়ে আনার সাহেবের ষড়যন্ত্রকারী, পরিকল্পনাকারী, অর্থ যোগানদাতা এবং যারা হত্যার সাথে সম্পৃক্ত ছিল সরাসরি, তাদের সকলের দৃষ্টান্ত ফাঁসির দাবি জানিয়ে এবং অচিরেই কালীগঞ্জের এই পকেট কমিটি, এই 9 সদস্য বিশিষ্ট পকেট কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি করে আবারও কালীগঞ্জের আওয়ামী লীগের দাবি জানিয়ে আনোয়ারুল আজিমানার এমপি মহোদয় আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।